যে রাসূলের চরিত্রে কোনো ভুল ত্রুটি নেই, যে রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, যিনি কোনোদিন ওয়াদাও খেলাপ করেননি, কথা বলেন ঠিক না ভাই ঠিক? এমন একজন নিষ্পাপ নির্ভুল ব্যক্তি কিয়ামতের মাঠে যেদিন স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, মা বাবা সন্তানদের সম্পর্ক ছিন্ন করবে, এই কঠিন মুসিবতের দিনে আমার নবী নিজের কথা ভুলে গিয়ে উম্মতের কথা স্মরণ করে আরশের নিচে মাকামে মাহমুদের পাশে উম্মতের জন্য সেজদায় পড়ে কান্না শুরু করবেন। কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ ডেকে বলবেন, নবী গো, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। আপনি দুনিয়াতে বহু কেঁদেছেন, গভীর রাত্রে যখন কাঁদতেন আপনার দুই চোখের পানিগুলো দাড়ি ভিজে ভিজে মরু রাশিকা বালিগুলি কাদাই পরিণত হতো। নবী গো, আপনার কান্নার আওয়াজ শুনে বনের হরিণ হরিণী কান্ত। আজকে আপনার কান্নার দিন আপনি মাথা উঠান, তাকিয়ে দেখুন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিলাম। এই হাসরের মাঠে অগণিত জনতার ভিতর থেকে আপনার উম্মত যারা যারা হবে ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে, আপনি নবী সরাসরি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলে কথা বলেন। হাসরের মাঠে কি আমরা একাই থাকবো? আমাদের চাইতে বানি ইসরায়েলের লোক মুসা নবীর উম্মত বেশি থাকবে, ঠিক না ভাই ঠিক? অন্যান্য নবীদের উম্মত থাকবে। তাহলে নবীজি আমাদেরকে চিনবেন কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? নবী বললেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা দিনে 5 বার ওযু করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি ঝলক মারবে, আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। ওযুর পূর্বে আমাদের কি বলতে হবে? শুধু বিসমিল্লাহ। কথা বলেন। ওযুর পরে একটা দোয়া আছে, যারা না পারেন শিখে নেবেন। এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে ওযু করার দরকার আছে কি নাই? হুজুর নামাজই তো ঠিক মতো পড়ি না। যদি বাপ পড়ে ছেলে পড়ে না, ছেলে পড়লে বাপ পড়ে না, স্বামী পড়লে স্ত্রী পড়ে, স্ত্রী বলে স্বামী পড়ে না। কথা বলে ঠিক না ভাই ঠিক? ইমামে আজম আবু হানিফা বলে গেলেন, মুসলমানের সন্তান হয়ে যদি বিনা কারণে, বিনা অজুহাতে, কারণ ছাড়া যদি নামাজ ছেড়ে দেয়, ওকে কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করা শুরু করে দাও। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি না হবে, কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করতেই থাকবে। আব্দুল কাদের জিলানী গুনাতুত তালিবিন কিতাবের 75 পৃষ্ঠায় লেখা আছে, মুসলমানের সন্তান হয়ে যদি বেনামাজি হয়ে মারা যায়, ওকে মুসলমানের গুরুস্থানে দাফন করবে না। ভাষা বুঝতেছেন? সময় কম। নবী বললেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা দিনে 5 বার এই কপালটা দিয়ে আল্লাহকে সেজদা করেছিল, এই সেজদার জায়গা দেখে আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলে। সেজদা কাকে দিব? আরো আসতে বলেন, সেজদা আমরা কাকে দিব? 8 রশির বাবা, 5 রশির বাবা, মুহাস্তানের বাবা, আজমেরি বাবা, দেওয়ানবাগি বাবা, রাজারবাগি বাবা, কুতুববাগি বাবা, শম্ভুবাগি বাবা, এনায়েতপুরি বাবা, বগুড়ার মুহাস্তানের বাবা, কত বাবা এদেশের হিন্দুরা বানায় নিছে মা, আর মুসলমানরা বানাইছে বাবা। ঠিক না বেঠি? বাবারা শেষ নাই। বাবারা যার যার মতো ইসলামটাকে ভাগ করে নিয়েছে, যার যার মতো দল করেছে। ঠিক না বেঠি? আমি 2-1 ইঙ্গিত দিয়ে যাই, দিলি বুঝবেন। এক দল বলতেছে, পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, ছায়া দেখো না আমার ন্যাংটা বাবার হাতে, হাত থেকে মুরিদ হলে নামাজ পড়া লাগে না। ও তো ন্যাংটা পরনে কাপড়ই রাখে না, কাপড় খুলে ন্যাংটা হয়ে শুয়ে থাকে, ওর হাতে হাত থেকে মুরিদ হলে নামাজ লাগবে না। এই দলিল তোরে দিছে কে? তোর মুখে খালি জুতা মারা দরকার, দরকার হলো জুতার তলায় কিছু ভরায় মারা লাগবে। ঠিক না ভাই ঠিক? মমতাজের নাম শুনছেন, বুকটা ফেটে যায়। ঠিক না ভাই ঠিক? আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রথম ছুটিতে আসলাম 2 মাসে।
বিমান থেকে বাসার দিকে যাচ্ছিলাম, দেখলাম ঢাকার ফুটপাতের ছেলেপিলেরা খেলতেছে আর গাইতেছে। আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার বউ লইয়া রঙ্গ করে হেঁটে যায়, বুকটা ফেটে যায়। আমি বললাম বাবা, আমি মানুষই ইমামতি করি, প্রতিদিন ফজরের সালাত নামাজ হয়ে গেলে আমি বাচ্চাদেরকে কোরআনে প্রশিক্ষণ দিই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওদের মুখে গানের কলি শুনি না? তোমার বাড়ির সামনে দিয়ে আরেক বেটা বউ না রঙ্গ করে হেঁটে যায়, আরেকজনের বউ দেখে বুক ফাটে কেমনে? ও মাথা নিচু করে লজ্জা সরবে মুখ থেকে, হুজুর বুক তো ফাটানে জুতার তলা ফাটছে। আমি কইলাম বুক ফাটুক, জুতার তলা ফাটুক, হাঁটু ফাটুক, নাক ফাটুক, ঠোঁট ফাটুক, কপাল ফাটুক, ফাটাফাটি প্রথম হবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা। ছোট হন বড় হন, হাজি হন গাজী হন, চোর হন ডাকাত হন, বদমাশ হন, আলেম হন উলামা হন, এরশাদ চাচা, শেখ হাসিনা, খালেদা জিয়া, ভণ্ড বাবা, রাজারবাগী বাবা, কুতুববাগী বাবা, মহাস্থানের বাবা, সবাইকে কবরে তিনটা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলমানেরা, এই কবরের জিন্দেগিতে, কবরের ঘাটিতে আমরা যদি এই তিনটা প্রশ্নের সঠিক অ্যান্সার না দিতে পারি, মুসলমানদের প্রথম ফাটাফাটি কবর থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ফাটাফাটি বন্ধ হলো, আবার কিছুদিন পরে বের হলো আমি জ্ঞান হারাবো, মরেই যাব, লাখ টাকা ব্যয় করে বাঁচান যাবে না। ও জ্ঞানও হারাবে, মরেই যাবে, লাখ টাকা ব্যয় করে বাঁচান যাবে না। তুই মরে যা, আল্লাহর কি যায় এসে? কথা বলেন ঠিক না ঠিক? আজকের দিনটার নাম কি? শুক্রবার। আজকের দিনের নাম কি? এই দিনে আদম আলাইহিস সালাম মাটি দিয়ে আপন করে নিপুণ করে লাগবে না। নাউজুবিল্লাহ বলার দরকার আছে কি নাই? সারা জীবন শুনলাম 5 ওয়াক্ত সালাত ফরজ, ঠিক না ঠিক? আমি যদি আজকে ঢাকা থেকে এসে মাসলা দিয়ে যাই, এতদিন 5 পড়ছেন, আগামীকাল থেকে 3 পড়বেন, আপনারা আমাকে ছাড় দিবেন? যাওয়ার সময় পকেটে হাদিয়ে দিবেন? খালি মার। কথা বলেন ঠিক না ঠিক? মমতাজকে আল্লাহ সাইজ করেছে দুনিয়াতে, দুনিয়াতেও সাইজ হয়েছে, মৃত্যুর পর তার জাহান্নামের পয়গাম। কথা বলেন ঠিক না ঠিক? অনেক দূরে চলে গেছি, মূল পয়েন্টে ফিরেন যে পড়েন আমার সঙ্গে। অমায়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ তাই বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে, আমি আল্লাহর দাসত্ব গোলামি মেনে নেওয়ার পরে, 2 নম্বরে তোমরা যারা রাসূলের আদর্শ মানবে, অনুসরণ অনুকরণ করবে, রাসূলকে যারা সর্বক্ষেত্রে নেতা মানবে, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব, 2 নম্বরে আল্লাহ আমি তোমাদেরকে সেদিন সিদ্দিকিন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কাদের সঙ্গে জান্নাত দেওয়া হবে? নবীদের সঙ্গে। 2 নম্বরে সিদ্দিকিন ব্যক্তি। সিদ্দিকিন ব্যক্তি কাকে বলা হয়? আমার ভাষণে কোরআনে ভাষায় শুনেন, পড়েন আমার সঙ্গে। সুবহানাল, পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আছে কি নাই? মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব একটা দ্রুতগামী উড়াতে লাগে 3 মাস, আসতে 3 মাস, 6 মাসের পর এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছরের পর, পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর। ঠিক না ভাই ঠিক? হিসাব ঠিক আছে? এবার হিসাব মিলান। আমার আল্লাহ তার রাসূলকে, তার নবীকে, তার হাবিবকে, তার দুস্থকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে, সারা রাত্রি নয়, এই মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে হাজির করানো হলো। এখন জামাতের সময় হয়ে গেছে, ইমামতি কে করবে? এই দীর্ঘ 16 বছর আমার ঢাকার মসজিদগুলোর কমিটি ছিল সুদারু, মদারু, জোয়ারু, বেনামাজি। ঠিক না ভাই ঠিক?
ওদের গরমই আলাদা। আমি খুতবা দেই, সাপ্তাহিক খুতবা দেই, 5 ওয়াক্তের জন্য আর এক ইমাম সাহেব হাফেজ সাহেব আছে। এখন এক হাজী সাহেব মুতাল্লি সাহেব আছে, গরম ঝাড়তাছে। এই ইমাম সাহেব বেতন দিয়ে রাখি নাই, আমি কিন্তু হক কথা আমার বাপিরেও ছাড়ি না। আর এক হাজী সাহেব বলতেছে হক কথা বাপারে ছাড়ে না, বুঝলাম। আপনার মেয়ে আমেনা খাতুন কলেজে যায় বেপর্দা হয়ে, পাখি মার্কা জামা পরে, যুবকেরা খালি ইফটিজিং করে তাকায়া থাকে, ওই সময় মেয়ের কাছে হক কথা বলতে পারেন না? যুবক ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই সময় হক কথা বলতে পারেন না? এরকম কমিটি আছে কি নাই? ইমাম সাহেব 1 মিনিট আগেও যায় নামাজে দাঁড়াতে পারে, পরেও দাঁড়াতে পারে, ইমামের এখতিয়ার। কোন নেতা বা কোন কমিটির লোক মুসল্লি ইমামকে অর্ডার দিতে পারবেন, এটাই শরীয়ত। হুজুর ঠিক না বেঠিক? যাই হোক, সময় যেহেতু স্বল্প, বাইতুল মুকদ্দাসে নবীজিকে নেওয়া হয়েছে কেন? ইমামতি করানোর জন্য। আল্লাহ তাকে ইমামতি করিয়ে ইমামুল মুরসালিন ডিগ্রি দিবেন। জিবরাইলকে ডেকে বললেন, নবী গো, আমার নবীকে সামনে আগায়া দাও। আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত সালাতের ইমামতি করার পরে জিবরাইল বলেন, উঠেন। কাঁথে উঠবে বুড়াকে এক টান মেরে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার পরে জিবরাইল, হুজুর নামে নেমে পড়ুন, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, এখান থেকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়া হলো, 7 আসমান পার করে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে জান্নাত জাহান্নাম হাউস কাউসার আমার নবীকে জীবিত অবস্থায় দেখানো হলো। সুবহানাল্লাহ বলেন। কেন দেখালেন? উনি যেন ফিরে এসে লোকদেরকে বলতে পারেন জাহান্নামের কি শাস্তি, জান্নাতের ভিতর কি আরাম, এটা যেন বলতে পারে, এই জন্য নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার নিয়ম, বন্ধু বন্ধুর বাড়ি বেড়াতে গেলে খালি হাতে যায় না, যায়। বিয়ে যখন বিয়ের বাড়িতে বেড়াতে যায়, বিয়ের জন্য তরমুজ নিয়ে যায়, বাঙ্গি নিয়ে যায়, হবরি কলা, কত কিছু নিয়ে যায়। বিয়েন খায়া কয়, বিয়ে এত টাকাতে তরমুজ কেলে গানছিলেন, কি দরকারটা ছিল, অথচ খায়ার ভিতরে খুশি। ঠিক নেবে? ঠিক। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি দুনিয়ার বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসেন, কি নিয়ে আসেন? নবী বললেন, আমি খালি হাতে আসিনি। পড়েন আমার সঙ্গে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। মেয়েকে যারা বিবাহ দিয়েছেন, মেয়ের বাড়িতে বেড়াতে যান, মেয়ে দেশি মোরগ জবাই করে বাবারে খাওয়ায়। ঠিক না বেঠি? বাবা যখন বাড়িতে ফিরে আসে, আব্বা এই মার জন্য কিছু হাদিয়া দিয়ে দিলাম। ঠিক না বেঠিক? এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ বললেন, নবী গো, আমার বাড়ি থেকে আপনি দুনিয়ার বাড়িতে বেড়াতে যাবেন, আপনাকে আমি খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। নবী গো, আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে 6ষ্ঠ আসমানে নামছেন, মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী বলতেছে, ভাই মোহাম্মদ, আল্লাহ আপনার উম্মতকে কি বকশি দিল বলো? 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, কাম সারছে, তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান। আপনার উম্মতেরা ভেজাল মার্কা হবে, দুর্বল মার্কা হবে, ওরা কমজোরি হবে, ওরা 50 পারবে না। কমান দলিল ঠিক না ঠিক? কমাতে 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 5-এ নিয়ে আসছে। জোরে বলেন কত? মুসা নবী বলতেছে, আপনার উম্মতেরা 5ও ঠিক মতো করবে না। জোরে বলেন, মুসা নবীর কথাটা ঠিক না ঠিক? মুসা নবী বললেন, আল্লাহর কাছে আবার ফিরে যান, আরো কমান, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়বে না। এই কথাটা ঠিক না ঠিক? আমি একটু ইঙ্গিত দিয়ে দেই। এই গাবতলী মহাখালী থেকে উত্তরবঙ্গে শত শত হাজার হাজার কোচগুলি ছেড়ে আছে, এগুলি যখন সিরাজগঞ্জ হোটেলে লাগায়, আমি তাকায় দেখি আল্লাহর 2-1 জন বান্দা সালাত নামাজ আদায় করি, বাকি আদম সন্তানগুলি টয়লেটে ঢুকে প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে ফায়ার সার্ভিস। পানিও লয় না, বাইরে খালি ভিতরে উঠায় রাখে। নামাজ তো দূরের কথা। কথা বলেন ঠিক না ঠিক? সভাপতি সাহেব মুরব্বী, উনি জানেন বাংলার বুলবুল আব্দুল্লাহ ইবনে ফজল, তাই বিদায় বেলায় রাজশাহী চাপাইতে বলে গেলেন, আমি আব্দুল্লাহ ইবনে ফজল এই বাংলার জমিনে দীর্ঘ 40 বছর দাঁড়িয়ে ওয়াজ করলাম, আমার কলিজা পচে গেছে, কিন্তু একজন মুসলমানের সন্তান কিভাবে প্রস্রাব করতে হয় এই ট্রেনিংটুকু দিয়ে যেতে পারলাম না। এটা বাস্তবে কোন কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুসা নবী বলতেছেন, ভাই আমি আর যেতে পারবো না, শরম লাগতেছে। আল্লাহ বললেন, নবী গো, আপনাকে আর ফিরে আসতে হবে না। ও নবী, আপনি
আপনি শুনে রাখুন, আপনার উম্মতের মধ্যে যারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ ওদের আমল নামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিব। সহি কথা। হুজুর এখানে আছেন, খাটি হালেম ধরে ফেলবে। এই যুবকেরা কান লাগাও, আমার বাসা ঢাকা, আমার এলাকার যুবকদেরকে বর্তমান দেখতে পাচ্ছি এই 2 সাইডের চুলগুলি খাটো করে মাথায় তালপট্টি দ্বীপ বানায় রাখে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন আবার দেখি অনেকে আবার মেয়ের নামও লেখে, প্রেমিকার নামও লেখে চুল কেটে। কথা বলেন ঠিক নেবে ঠিক? অনেকেরা শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই যুবকেরা কান লাগাও, আমার আল্লাহ 5 ওয়াক্ত সালাত নামাজ যদি ঠিকমতো আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে থাকেন, তাহলে আগামী কাল থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব কি করব না? এবার হিসাব মিলান। রাত্রের কিছু অংশ বাকি থাকতে এই মক্কা থেকে নিয়ে গেলেন কোথায়? এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছরের পথ। পৃথিবী থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর। রাত্রের কিছু অংশ বাকি থাকতে নিয়ে গেলেন, আবার সকালে কাবায় এসে ফজরের জামাতের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলে। এটা নবীর যুগের আবু জেহেল কেন, বাংলাদেশের টাকলু মন্ত্রীর মতো যারা আছে এরাও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার নবী ফজরের জামাত আদায় করে কাবা চত্বর বসে চিন্তা করতেছিলেন আজকে রাত্রের এই লম্বা ইসরা ঘটনাটা লোক সমাজে কিভাবে প্রচার করব, ওরাই বা কিভাবে বিশ্বাস করে নেবে। এমন সময় ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেল, কি নাম বললাম? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তুমি তো আমাদেরকে প্রতিদিন নিত্য নতুন আলোচনা ঘটনা শোনাও, আজকে কি নতুন কোনো আলোচনা আছে? কে বলতেছে? আবু জেহেল। নবী বলেন অবশ্যই আছে, পড়েন আমার সঙ্গে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবু জেহেল, আজকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে আমাকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া হলো। ওখানে 2 রাকাত সালাতের ইমামতি করলাম, সিদরাতুল মুনতাহা পার হলাম, আরশে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব কিছু সচক্ষে দেখে পরিভ্রমণ করে ফিরে এসে কাবায় ফজরের সালাতের ইমামতি করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘটনা শোনার পরে আবু জেহেল ডাইরেক্ট বলতেছে, এই মুহাম্মদ তোমার এতদিন পাগল বলছি, তার কোনো প্রমাণ দলিল ছিল না। জোরে বলেন। আবু জেহেল আমার নবীকে কি ডেকেছিল? পাগল। আর বাংলাদেশে 16টা বছর এরা ডাকলো রাজাকার আল বদর, রক কাটার দল। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তোমার ব্রেনের সমস্যা দেখা দিয়েছে। নবী বললেন, আবু জেহেল তুমি না আমার আলামিন বলেছিলে? আলামিন বলছিলাম ওই সময় তুমি সুস্থ ছিলে, এখন তুমি পাগল হয়ে গেছো। নবী বললেন, আবু জেহেল তাহলে আমি যদি তোমাকে নির্দিষ্ট প্রমাণ দেখাতে পারি? আবু জেহেল বলল, তুমি দেখালে হবে না, আমি যেটা বলবো সেটা দেখাও। আমি আবু জেহেল বাইতুল মুকদ্দাসে গিয়েছি, দেখে আসছি, তুমি ইমামতি করে আসছো। বলো মুহাম্মদ বাইতুল মুকদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, হিসাব মিলায় দাও। এবার এখানে যারা হজ করে আসছেন, আমি রমজানে গিয়েছিলাম, আবার যাব, তা আমি শুক্রবারে জুম্মার নামাজটা কাবা ঘরে পড়লাম। এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তা আমি তো বলতে পারবো না কাবা ঘরে কয়টা দরজা, কয়টা সিঁড়ি, নিজেও বলতে পারবো না। আপনারা বলতে পারবেন? তবে হ্যাঁ, অনেকে আছে মুসল্লিরা হাত বাঁধে সামনে খেয়াল করে ইমাম সাহেবের টুপিটা লম্বা না সুক্কা না গোল, ইমাম সাহেবের দাড়ি খাটো না লম্বা, আবার হাত বাঁধে ফ্যান ঘুরতেছে সেদিক তাকায়, এরকম নামাজিও আছে। আছে কি নাই? বগুড়া শহরে বড় মসজিদ আছে, আছে কি নাই? আমি গত বছর আসরে জামাত হয়ে গেছে, আমি একা সালাত আদায় করতেছি, দেখলাম পাশে এক ভদ্রলোক 1000 টাকা দামের জুতা বক্সে রেখে নামাজ শুরু করে দিছে। এখন চোর আসছে, দেখতেছে নামাজে মনোযোগ আছে কি নাই। মনোযোগ থাকলে জুতা চুরি করা যাবে, মনোযোগ না থাকলে চুরি করে। কথা ঠিক না ব্যাটি? যখনই রুকুত গেছে এই বেটা জুতা নিয়ে পালিয়ে যাচ্ছে, এই ভদ্রলোক নামাজ ছেড়ে দেয়, ওর হাত থপ করে ধরেছে। আমি বললাম, ভাই এটা কি কাজ করলেন? কয় হুজুর আমার মন হলো কাবার দিকে, চোখ হলো জুতার দিকে। এরকম নামাজি আমাদের মধ্যে আছে, আছে কি নাই? কিন্তু আমার নবী বাইতুল মুকদ্দাসে ইমামতি করে আসলেন, কিন্তু কয়টা সিঁড়ি, কয়টা দরজা জানালা
গুনে আসেন নাই, কেমনে হিসাব মিলাবে? কিন্তু নবীজি বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতেন। কার কাছে? আমরা চাই কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে। আল্লাহ দন খাজারে দিয়া আল্লাহ গেল গায়ে ভয়া, আল্লাহ দন খাজা লইয়া রয় আজমিরে বসিয়ে। আছে কি নাই? আমার নবী ওযু করে সালাতে দাঁড়ায় গেলেন, সেজদায় গিয়ে কান্দে আর কয়, আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাস ইমামতি করে আসছি, কয়টা সিঁড়ি কয়টা দরজা জানালা গুনি নাই, আমি আবু জেহেলকে কেমনে হিসাব মিলাইয়া দিব? আল্লাহ ডেকে বলেন, জিবরাইল দেরি নয়। আমার নবী সালাম ফিরানের সঙ্গে সঙ্গে দরজা জানালা বাইতুল মুকাদ্দাসটা ঘুরায় ঘুরায় দেখায় দাও, যেন কয়টা সিঁড়ি কয়টা দরজা জানালা হিসাব মিলাইয়া দেয়। আমার নবী সালাম ফিরাইলেন, জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসটা ঘুরায় ঘুরায় দেখায় দিলেন। আমার নবী আবু জেহেলকে বলে দিলেন, হিসাব মিলাই দিলেন, কয়টা সিঁড়ি কয়টা দরজা জানালা হিসাব মিলাই দিলেন। জোরে বলেন মারহাবা। আবু জেহেল মাথা ঝুঁকাচ্ছে আর কইতেছে, হিসাব ঠিক আছে কিন্তু তুমি যে নবী আমি মানি না। হিসাব ঠিক আছে কিন্তু তোমাকে নবী মানি না। বিচার মানি, সালিশ মানি, কিন্তু তাল গাছ আমার। কথা বলেন ঠিক না রে? ঠিক। আর দেরি নয় যুবকেরা, এলাকার যুবকের ইতিহাসের পাতায় কান লাগাও। যে আবু জেহেল আমার নবীকে পাগল ডেকেছিল, যে আবু জেহেল আমার নবী কাবার চত্বরে সালাতে নামাজে দাঁড়াইলে সেজদায় গেলে আমার নবীর মাথার উপরে উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন না? কথা বলেন। কোরআনের পরের কিতাব নাম হলো কিতাব বুখারী। বুখারীতে একটা বাব আছে কিতাবুল মাগাজি। কিতাবুল মাগাজি খুললি পেয়ে যাবেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী দাঁড়িয়ে আছি, নবীজি আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিতেছিলেন। এমন সময় তাকায় দেখলাম ময়দানে ঢুকতেছে 2 জন বালক। বড় ভাইয়ের বয়স হলো 13 আর ছোট ভাইয়ের বয়স হলো 12। মাস মুআব্বাদ। ওরা দুটি ভাই ময়দানে ঢুকে কি জানি খুঁজতেছে, তালাশ করতেছে, অনুসন্ধান করতেছে, দেখতেছে। আমি বললাম, তোরা কার মার ছেলে? মার কুলে দ্রুত চলে যা, ওই যে আবু জেহেলের সৈন্যরা দাঁড়িয়ে আছে, তোদের 2 ভাইকে দেখলি মেরে ফেলে দিবে। ওরা দুটি ভাই সেদিন বলতেছে, চাচা, এ চাচা, আমরা দুটি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, বিশ্বনবীর শত্রু ইসলামের দুশমন আবু জেহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা দুটি ভাই মার কোলে ফিরে যাব না। জোরে বলেন মারহাবা। আপনারা ভাষা বুঝতেছেন? চাচা, আবু জেহেলকে আমরা 2 ভাই দেখি নাই, চেহারাটা চিনি না, কিভাবে হত্যা করবে একটু দেখায় দাও না। আবু জেহেল সুন্দর সুটাম দেহের, উঁচা লম্বা দেহধারী লোক ছিল। অসৈন্যরা ঘোড়ার উপর বসিয়ে পাহারা দিয়ে ময়দানের দিকে নিয়ে যাচ্ছিল। ওদের 2 ভাইকে দেখিয়ে দেওয়া হলো, ওই যে দেখো আবু জেহেল ঘোড়ার উপর বসা উপবিষ্ট রয়েছে, অসৈন্যরা পাহারা দিয়ে ময়দানে নিয়ে যাচ্ছে। ওরা দুটি ভাই সেদিন আবু জেহেলকে এক নজর দেখা মাত্রই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে পথরুত করে দাঁড়িয়ে গেল। আমার যুবক ভাইরা, 2 জন বালকের তাকবীরের ধ্বনিতে আবু জেহেলের সৈন্যদের কলিজা কেঁপে উঠেছিল। পুরা যুদ্ধের ময়দান প্রকম্পিত হয়ে গিয়েছিল। ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল। এমন সময় আবু জেহেলের পুত্রের নাম হলো ইকরামা। কি বললাম? ইকরামা দৌড়ে এসে পিতাকে বাঁচাতে এসে শানিত ধারাল তরবারি বের করে বড় ভাই মাস 13 বৎসরের বালক এই ডান হাতের কবজির মধ্যে একটা কূপ মেরে দিয়ে হাতটা ঝুলিয়ে দিল। হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, অসুবিধা হইতেছে, সমস্যা দেখা দিল। এই যুবকেরা, হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়া এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল। জোরে বলেন মারহাবা। প্রিয় তাওহীদি জনতা, 5 জুম্মা গাইবান্দার জনগণ, এবার 13 বৎসরের বালক হয়ে বদরের ময়দানে রাসূলের মহব্বতে এক টান মেরে নিজের ডান হাত থানা
ছিঁড়ে ফেলে দিল। আমি আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সেই রাসূলের চরিত্রের বিরুদ্ধে এই বাংলার মাটিতে কেউ কিছু বললে আমরা তাকে ছাড় দিব না। প্রয়োজন বোধে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। প্রয়োজন বোধে রাসূলের চাচা আমির হামজা, খাব্বাব এদের মতো আমরা রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি। রাজি আছেন কিনা? কি চলবে না? চলবে না শেষ করব? চলবে না শেষ করব? বাজারে খেয়াল করবেন, কসাইরা যখন গরু জবাই করে এই জায়গার গোশতটা লাভ পারে কিছু সময়, ঠিক না বেটি? তীর গতিতে এখান থেকে রক্ত বের হয়। 13 বছরের বালক রাসূলের মহব্বতে এই হাত যখন টেনে ছিঁড়ে ফেলে দিল, এই জায়গার গোশতটা লাভ পারতেছে, রক্তগুলি টসটস করে গড়ে গড়ে পড়তেছে। এই দৃশ্য আবু জেহেলের পুত্র ইকরামা যে তরবারি মেরেছে অনুভব করতেছে, অনুশোচনা করতেছে। আহা, একটা 13 বছরের বালক হয়ে মুহাম্মদের জন্য নিজের হাত টেনে ছিঁড়ে ফেলে দিল। এটা বুঝতে পেরে ওকে কাছে ডেকে নিয়ে এসে বলতেছে, আবু জেহেলের সৈন্যদেরকে ডেকে বলতেছে, আবু জেহেলের পুত্র ইকরামা এক নজর তাকায়া দেখ। আবু জেহেলের সৈন্যরা এক নজর তোরা তাকায়া দেখে রে, আমরা নিজের জীবনের চাইতেও বিশ্ব নবী কি কত না ভালোবাসি। জোর বলেন মারহাবা। আমার সঙ্গে একটু পড়েন, ঘুম ভেঙে যাবে। পড়েন আমার সঙ্গে, প্রেম যদি তুই পড়েন, প্রেম যদি তুই করবি রে মান, সব ছেড়ে চল মদিনায়। আয় আয় প্রেমের রাসূল যে দেশে ঘুরায়। সুবহানাল্লাহ বলেন। এই হাতখানা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই জায়গা থেকে রক্তগুলি টস টস করে গড়ে গড়ে পড়তেছিল। বাম হাত দিয়ে তরবারি উঁচু করে ধরেছে। এমন সময় ছোট ভাই মুআব্বাদ 12 বছরের বালক দৌড়িয়ে এসে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে মাটিতে সটকে পড়ে গেল। ওরা দুটি ভাই নারায়ণ তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে আবু জেহেলের বুকের উপর বসে গেল। কার বুকের উপর বসছে? আবু জেহেল কয়, তোরা কার মার ছেলে রে, কার মার সন্তান? মার কুলে চলে যা, তোরা বাড়িতে ফিরে যা। আমি আবু জেহেল নেতা, আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে। আমি হুকুম দিলি তোদের দুই ভাইকে জবাই করবে, মেরে ফেলে দিবে। তোদের মা এই জমিনে চিরদিনের মতো ইতিম হয়ে কেঁদে কেঁদে বেড়াবে। মাকে তোরা ইতিম বানাস না। এলাকার বোনেরা কান লাগা, এলাকার কলেজ পড়ব বোনেরা যারা বেহাইয়ে বেছরব নির্লজ্জের মতো পাখি মার্কা জামা পরে কলেজে যা, তারা খেয়াল করো। ওরা দুটি ভাই কয়, আবু জেহেল এই দুনিয়াতে আমাদের বাবা নেই, বাবার আদর থেকে আমরা দুটি ভাই বঞ্চিত রয়েছি। গত রাত্রিতে মার সঙ্গে একই বিছানায় শুইতে গেলাম, ঘুমাইতে গেলাম। মা আমাদের দুই ভাইকে বুকে জড়াইয়া দুই গালে চুমা খেয়ে বলতেছিল, বাবারা আমার কুলে শুয়ে থাকবি, সকাল হলি বদরের রণময়দানে আবু জেহেল দল বল লইয়া ঢুকে আমার ইতিম নবীকে মক্কার জমিন থেকে বিদায় করে দিবে। আমার ইতিম নবীকে বিদায় করা হবে, তোরা দুটি ভাই আমি মার কুলে শুয়ে থাকবি। আমি মা সইতে পারবো না। এই যে যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম, তরবারি হাতে উঠায় দিলাম, ময়দানে নেমে পড়। আবু জেহেলের সৈন্যরা তোদের দুই ভাইকে যদি মেরে ফেলে দেয়, তোরা দুটি ভাই সেদিন শহীদ হয়ে যাবি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে শহীদের কাতারে যখন দাঁড়াবি, রাসূল তোদের এক পাশে দাঁড়াইয়া মারহাবা দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। ওই সময় আমি মা তোদের দুই ভাইয়ের এক কিনারে দাঁড়াবো। তোরা দুটি ভাই আমাকে রাসূলের কাছে মা বলে পরিচয় করায় দিবি। জোরে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে? কয়টা পর্যন্ত? পাঁচ জুমার মা বোনেরা কান লাগান। উহুদের রণময়দানে হানজালা নামে একজন সাহাবী
তরুণ সুন্দর সুঠাম দেহের যুবক 16 বৎসরের তরুণীকে রমণীকে নিয়ে বাসর ঘর যাপন করেছে, ফুল সজ্জা রাত্রি যাপন করেছে। স্ত্রী মাথায় পানি ঢেলে দিয়ে গোসল করেছে। বলে চাচারা চাচি আম্মারা কি গোসল করায় দেয় শীতের রাত্রিতে? কপালে তুই মন্দ। হানজালার বিবি কয় আমার স্বামীকে আমি গোসল করাবো, এমন সময় কে জানি বলতেছে কুতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ, মুসলমানেরা তোমাদের নেতা মুহাম্মদ আর বেঁচে নেই, বেঁচে নাই। কুতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ। হানজালা কয় বিবি রে আমি কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়াতে বেঁচে নাই। তরবারি আমার হাতে উঠায় নাও, তরবারি নে, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে এই হানজালা যুবক সাহাবী উহুদের ময়দানে ঢুকে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া নিজেও দুনিয়া থেকে রাসূলের জন্য শহীদ হয়ে গেল। আমার ভাইরা আপনারা জানেন যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় এদেরকে বিনা গোসলে দাফন করা হয়, কিন্তু হানজালা গোসল করে নাই, এই অবস্থায় শহীদ হয়ে গেছে। স্ত্রী পাগল পারা হয়ে উহুদের ময়দানে ঢুকে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আমি দেখে আসলাম উহুদ প্রান্তর, উহুদের ময়দানের পাশে 70 জন সাহাবীকে কবর দেওয়া হয়েছে। এটা হানজালার কবর। হানজালার কবরটা বিশাল লম্বা। হানজালার কবরের মধ্যে আরেকজন সাহাবীকে শোয়ানো হয়েছে। আমার ভাইয়েরা, হানজালার স্ত্রী লাশটা একে একে খুঁজে দেখতেছে, লাশ খুঁজে পাওয়া যায় না। নবী বললেন মহিলা তোমার পরিচয় কি, নাম কি, ঠিকানা কি বলো? মহিলা কয় হুজুর আমার স্বামীর নাম ছিল হানজালা, গত রাত্রিতে বাসর ঘর যাপন করেছে, ফুল সজ্জা রাত্রি যাপন করেছে, আমি গোসল করাতে পারি নাই, আমার স্বামীর লাশটা একটু বের করে দেন, আমি গোসল করায়া দেব। আর আমার নবী বললেন হানজালার বিবি রে তোমার হানজালার লাশ দুনিয়াতে নেই, রহমতের 70,000 ফেরেশতা তোমার হানজালার লাশ আরশে উঠাইয়া যাবার জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করানো হচ্ছে। জোরে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করব। ওরা দুটি ভাই কয় আবু জেহেল, এ আবু জেহেল আমরা দুটি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি তোকে হত্যা না করা পর্যন্ত আমরা দুটি ভাই মার কুলে ফিরে যাব না। জোর বলেন মারহাবা। ওদের দুই ভাইয়ের কি নেই? জোর বলেন। ওদের দুই ভাইয়ের কি নেই দুনিয়াতে? বাবা নেই। আমরা যারা এসেছি অনেকের জনম দুঃখনী মা, অনেকের বাবা আজকে কবরে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? আমি দীর্ঘদিন মালয়েশিয়া ইমামতি করেছি। মালয়েশিয়া আর বাংলাদেশের পরিবেশ অন্যরকম, ভিন্ন। আমি নিজে দেখেছি, এদেশে এসে দেখতে পাচ্ছি যে অনেক বিধবা মহিলা আছে, তাদের স্বামী দুনিয়াতে নেই। এই বিধবা মহিলা হয়ে পরের বাড়িতে কাজ করে হলেও ছেলেকে লেখাপড়া শিখায়। ঠিক না বেটি? এই লেখাপড়া করানোর পরে যদি বেটা চাকরি পেয়ে যায় তখন সুন্দরী বউ, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। ঠিক না বেটি? বিয়ের পরেই বউ খালি খুশায় তোমার বুড়ি মাও ভালো না, খালি ফেস ফেস করে আলাদা করে দাও। ঠিক না বেটি? এখন বইয়ের কথা অনুযায়ী মাওকে আলাদা করে দেয়। আর আমার ভাইয়েরা তখন বউ হলো জানের জান, নূরজাহান, কলিজার জান। নতুন আমাকে দিনে বারবার আম্মা 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 গো আসসালামু আলাইকুম। নতুন আমা বুঝেন? শাশুড়ি, অনেক এলাকায় বলে শাউরি। ঠিক না বেটি? এই যুবকেরা, শাশুড়ি আদর করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। কথা বলেন ঠিক না বেটি? আর মা তো মাই। এই যুবকেরা স্লিপ এসে গেছে, কারণ আমার পরও আরেকজন বক্তা মেহমান রয়েছেন, দীর্ঘায়িত করার সময় নেই। মার মনে যারা আঘাত দিয়েছেন, মার মনে যারা ব্যথা দিয়েছেন, বাস্তব প্রমাণ দিই। আমি বদরের ময়দানে নিয়ে দুইজন বালক আবু জেহেলকে কিভাবে নিপাত করেছিল উপহার দিয়ে বিদায় নিয়ে যাবে ইনশাল্লাহ।
আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম, বাংলাদেশে আসলাম, প্রথম গেলাম সাতক্ষীরাতে, যায় দেখলাম আব্দুল অদুদ নামে একজন যুবক ছেলে মার খেত বর্গা নিয়েছে। আপনারা গাইবান্ধার লোক কোন ভাষা বলেন? বর্গা বলেন, আদি বলেন? বর্গা না আদি? ক্ষেতের মালিকা মা, ছেলে নিয়েছে আদি, ধানের মৌসুম, ধান কেটে এনেছে। ছেলে বলতেছে, মা তুমি ক্ষেতের মালিকা, তুমি ধান ভাগ করে দাও। মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে নিজের ভাগে 3 কেজি ধান বেশি নিল। জোরে বলেন, কয় কেজি? এই সামান্য অপরাধটার কারণে 3 কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে যুবক ছেলে আব্দুল অদুদ এই ডান পাটা বের করে মার মাজার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল। মা লাথি খেয়ে 3টা টপকানি খেয়ে ফ্লোরে পড়ে গিয়ে এই মাজায় ব্যথা পেয়ে মাজার একটা হাড় ভেঙে গেল। এবার আপনারা বলুন তো দেখি, এই মা এই সন্তানের জন্য বদদোয়া দিবে না সুদোয়া? আর অস্তবলের মহিলারা শুনবে, বদদোয়া না সুদোয়া? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব, সুকরা, কুবরা, পুলিশের গুলি মিস হতে পারে, মার বদদোয়া আল্লাহর 7 আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলেন ঠিক না ঠিক? মা মাজাই ব্যথা পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করে কিবলামুখী হয়ে 2 চোখের পানি ছেড়ে দেখে আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান আব্দুল অদুদ জি ডান পা খানা দিয়ে আমি মার মাজায় লাথি মেরেছে, ওই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। এ বদদোয়া কে দিচ্ছে? মা তার ছেলেকে, সন্তানকে, কুলাকে, বেটাকে মা দিচ্ছে বদদোয়া। এ বেদব লেপের নিচ থেকে বলতেছে, এই বুড়ি, এ বুড়ি, বুড়ি জীবনে কতই বদদোয়া দিলি, বুড়ি তোর বদদোয়া কবুল হবে না, ওর কপাল আজকে পুড়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মা 3য় রজনীতে 2 চোখের পানি ছেড়ে দেখে আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান আব্দুল অদুদ যে ডান পা খানা দিয়ে আমি মার মাজায় লাথি মেরেছে, এই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। মার বদদোয়া 3য় রজনীতে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ও ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় গোটা বাংলাদেশ বিদ্যুৎ ছিল না, সব এলাকায় বড় চাকাওয়ালা রাইস মিল ছিল, মুরব্বীরা অবশ্যই দেখেছেন। এটার হলো হেড মিস্ত্রি। এবার সকালবেলা গেছে, বিসমিল্লাহ বলতেও ভুলে গেছে, হ্যান্ডেল মারতেছে, স্টার্ট দিতেছে, শব্দ হচ্ছে, শব্দ কমবে না। আবার দেখুন, চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা খানা দিয়ে মার মাজায় লাথি মেরেছিল, ওই ডান পাটায় পিছলিয়ে গিয়ে লঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে প্যাঁচ লেগে পা কেটে 2 ভাগ হয়ে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। আমরা কুকুর পিটেলে কুকুর যেরকম চিল্লে এরকম চিল্লেমি শুরু করে দিল। যুবক ছেলেমেয়েরা ওর কান্নার আওয়াজ সইতে না পেরে দৌড়ে এসে পাজা কুলা করে সাতক্ষীরার সদর হসপিটালে ভর্তি করলো। আমার সোনা মানিকেরা, বাচ্চাদেরা, যুবক ভাইয়েরা, ভর্তি 3 দিন পরে দেখা গেল এই জায়গার গুস্তটা পচন ধরেছে, অসংখ্য পোকা কিলবিল করতেছে। ডাক্তার নার্স আসলো, ইনজেকশন পুশিং করলো, ট্যাবলেট করে খাওয়ালো, ঘাড় ভালো হয় না। আব্দুল অদুদকে দেখে কই, ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদোয়ার ফসল। ওষুধে কাজ হবে? কাজ হবে? আমি মালয়েশিয়ার সরকারি 9 তলা হসপিটাল মসজিদের ইমাম ছিলাম। এক সময় ফ্যাক্টরিতে আগুন লেগে 10 জন বাঙালি পুড়ে গেল। আমি নিজে ডাক্তারদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত সেবা দিলাম, কিন্তু বাঁচানো গেল না। ওষুধ তদবিরে সব সময় কাজ হয় না। কথা বলি ঠিক না ঠিক? আব্দুল অদুদকে দেখে কই, ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে ঘা ভালো হবে না, এটা আমার মার বদদোয়ার ফসল। আমার মাকে আমার কাছে ধরে নিয়ে আসো। মার 2টি পা বুকের সঙ্গে টেনে ধরে মার কাছ থেকে আমি ক্ষমা নিতে চাই। আমি আপনি মার মনে যতই ব্যথা দেই না কেন, যতই আঘাত দেই না কেন, একবার যদি বলি মা ভুল করেছি, জনম দুঃখে মা জীবনে সব দুঃখ ভুলে যায়। কথা বলেন ঠিক না ঠিক?
মার কানে খবর নিয়ে গেল যুবক ছেলেপেলেরা, ওরে আব্দুল ওদুদের মা, তুমি কি খবর পাও নাই? তোমার বদদোয়ার কারণে ছেলে পা হারাইছে, তোমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে, মনে চাইলে ছেলেকে এক নজর দেখেছো। বলেন, এমন খবর পাওয়ার পরে কোনো মা কি ঘরে থাকবে? মা দৌড়ে হসপিটাল আসলো, কিন্তু ছেলের কাছে যায় না। একবার বারান্দার ওই পাশে দৌড়ে যায়, আবার এই পাশে দৌড়ে আসে, নিজের মাথার চুলগুলো নিজে টেনে টেনে ছিটতেছে, বুক থাপড়া করতেছে। কেন কেন ছেলের জন্য বদদোয়া? আল্লাহ কেন বদদোয়া দিলাম? মাবুদ, আমার বদদোয়ার কারণে পা হারিয়েছে। এরপরও ছেলের সামনে যায় না। যুবক ছেলে দূর থেকে বুঝতে পেরে, উপলব্ধি করতে পেরে মাকে জোর করে ধরে এনে এই মুহূর্তে আব্দুল ওদুদের কাছে নিয়ে গেল। খেয়াল করবেন, এই মুহূর্তে আব্দুল ওদুদ মাকে এক নজর দেখা মাত্রই মার দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে কেঁদে কেঁদে কয়, মা, ও মা, জীবন আর কোনদিন তোমার বুড়ি কয়া ডাকবো না। মারে, আস্তে করে লাথি মেরেছিলাম, কায়দা মতো লেগে মাজাই ব্যথা পেয়ে বদদোয়া দিয়েছিল। মা, ও মা, তুমি তাকায়া দেখো, তোমার দুটি নয়ন মেলিয়ে এই যে বদদোয়ার কারণে পা হারাইলাম, গুস্ত পচে গেছে, পোকা ধরেছে, মা তুমি ক্ষমা করবা কিনা বলো। এই যুবকেরা, পাঁচ যুবকেরা, এই বলে মার দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে হাও মাও করে কান্না শুরু করে দিল। মা সন্তানের কান্না সইতে না পেরে ছেলেকে বুকে জড়াইয়া কান্দের কয়, বাবা, আমি কেন তোর জন্য বদদোয়া দিয়েছিলাম? মা সন্তানের কান্না দেখে আমরা হাজারো জনতা কেঁদেছিলাম। আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাত পরিভ্রমণ করতে গেলেন। জান্নাতের তলদেশ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত গুলি ভেসে আসতেছিল। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী বললেন, জিবরাইল, জান্নাতের তলদেশ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। এই তেলাওয়াত কে করেছিল? জিবরাইল বলে, নবী গো, আপনার সাহাবী হারেস ইবনে নুমানের কুরআন তেলাওয়াতের আওয়াজ। তাকে আল্লাহ মার খেদমতের কারণে ইজ্জত বাড়ায়। জুরবাল মারহাবা। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বদরের ময়দানে নিয়ে যাব। বদরের ময়দানে দুটি বালক আবু জেহেলকে সেদিন কিভাবে হত্যা করে আলোচনা শোনাবো। তার পূর্বে এখানে যারা এসেছেন, আমার বাবারা, আমার চাচা জানেরা, ভাই জানের যারা এসেছেন, অনেকের জনম দুঃখনী মা, অনেকের বাবা আজকে কবরে ঘুমিয়ে আছে। মার কথা স্মরণ করে, বাবার কথা মনে করে এই যে স্বপ্নচূড়া ফাউন্ডেশন, এখানে ছেলেপেলেদেরকে লেখাপড়া শেখানো হয়, অনেক সেবা দেওয়া হয়, অনেক যাদের বিবাহ শাদী দেওয়া হয় তাদেরকে সহযোগিতা করে থাকে। এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আল্লাহর 10 জন বান্দা আসেন, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে ফিল জান্নাতি। 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। কয়জন? হাদিসটা সহিহ না গায়র সহিহ? তাহলে 10 জন সাহাবীর সঙ্গে আল্লাহর 10 জন বান্দা আসেন। এই কোরআনের মহব্বতে 1000 করে টাকা। আল্লাহর কোরআনে পারা হলো 30টা। জুড়ে বলেন, কোরআনে পারা কয়টা? আবু জেহেলের কল্লাটা কাটবে। আবু জেহেল বলতেছে, তোরা কারবার সন্তান রে, তোরা মার কুলে চলে যা। ওই যে আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে, আমি হুকুম করলে তোদের 2 ভাইকে জবাই করবে, মেরে ফেলে দিবে। তোদের মা এই জমিতে হয়ে কেঁদে কেঁদে বেড়াবে। ওরা 2টি ভাই কয়, আবু জেহেল, আমরা 2টি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, তোকে হত্যা না করা পর্যন্ত আমরা 2টি ভাই মার কুলে ফিরে যাব না। জুড়ে বলেন মারহাবা। আবু জেহেল দেখলো ওদের 2 ভাইয়ের সঙ্গে পারা যাবে না, তাই বলল, কল্লাটা কাটবি, লম্বা করে কেটে নিয়ে যা। আবু জেহেলের কল্লা কাটবে। ওরা 2টি ভাই
এমন সময় রাসূলের জলিল কদর সম্মানিত একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে শানিত ধারাল তরবারি বের করে এক কূপ মেরে আবু জেহেলের কল্লাটা মাথাটা বডি থেকে মাটিতে নামায়া দিল। ওরা দুটি ভাই আবু জেহেলের মাথার চুল ধরে মাথাটা ঝুমিয়ে দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারে ধ্বনি দিতে দিতে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেল। আমার সম্মানিত উপস্থিতি, আমি আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমানদের রক্ত ঝরতেছে, কাশ্মীরের দিকে তাকায় দেখেন মুসলমানদের ভালোবাসা হবে। আমাকে যারা ভালোবাসবে আমার সঙ্গে তোমরা জান্নাতে যেতে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার নবী তাই বলে গেলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, জান্নাতুল ফিরদাউস, আমার ভাইয়েরা এই নবীর ভালোবাসা কে দিয়েছিলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা দিয়েছিলেন। তাকে জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে। কথা বলেন ঠিক না ঠিক? অসুবিধা হচ্ছে? প্রধান মেহমান এসে গেছেন, আমাদেরকে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই, রাসূল ফয়সালা দিয়ে গেলেন, ক্বালা মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলে গেলেন, তোমরা যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে। আমাকে যারা ভালোবাসবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার সঙ্গে তোমরা জান্নাতে অবস্থান করবে। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘত প্রধান মেহমান এসে গেছেন, মা বোনের যারা এসেছেন, মামার মা খাদিজাতুল কুবরা রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ার পরে সমস্ত ধন রাশিগুলি বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু রাসূলের কাছে কোনোদিন কোন আবদার করেন নাই। এবার বিদায় বেলায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাকে শোয়ানোর পরে কবরের পাশ থেকে চলে আসবেন না, আমাকে ওঠানো হবে, প্রশ্ন করা হবে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, আমার তরফ থেকে আপনি প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী নিজে কবরে লাশ রাখলেন, কবরের পারে দাঁড়াইয়া নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে করুণ করে কাঁদতেছিলেন। সিদ্দিক আকবর আবু বকর বলেন, নবী গো, এভাবে করুণ করে কেন কাঁদতেছেন? কান্নার কারণটা কি খুলে বলেন। নবী বললেন, আবু বকর, আমি কালেমার দাওয়াত দিয়ে গভীর রাত্রিতে একটা ডাক দিতাম, খাদিজা দরজা খুলে দাও। আমার বলতে দেরি হতো, খাদিজা দরজা খুলতে দেরি হতো না। আমি না ঘুমান পর্যন্ত খাদিজা ঘুমাইতো না। আসল রাসূল ফয়সালা তাই দিয়ে গেলেন, ক্বালা মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে। আমাকে যারা ভালোবাসবে, আমার সঙ্গে তোমরা জান্নাতে অবস্থান। আলহামদুলিল্লাহ বলেন।